কেউ যখন তোমার ক্ষতি করে কিংবা করতে চায় তাদের সাথে তোমার আচরণ কেমন? ডিপজলের মতো? আল্লাহর কসম তোরে আমি খায়া ফালামু। আমি তো ফাঁসির দড়ি লগে লয়ে ঘুরি। আল্লাহর কসম তোরে আমি খাইয়ে ফেলামু। ছোট ভাই দর সাদিককারে। পল্লী কবি জসিমউদ্দিন প্রতিদান কবিতাটি লিখেছেন, যেখানে আছে তোমার শত্রুদের সাথে তুমি কেমন ব্যবহার করবা। তুমি কি ইনস্ট্যান্ট রিভেঞ্জ নেবা নাকি তাদেরকে তোমার ভালোবাসা দিয়ে চেঞ্জ করে ফেলবা। জানিয়ে রাখি, এই টি শার্টটি স্পন্সর করেছে কে লাইফস্টাইল। তোমরা চাইলে ফেসবুক পেজ ভিজিট করে সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনা শুরু করছি এই ছবিটা দিয়ে। ছবিটার দিকে যদি ভালো মতো লক্ষ্য করো তাহলে দেখবে যে এটা সাধারণ কোনো ছবি না, এটা একটা পরাবাস্তববাদী বা সুরিয়াল আর্ট। বাস্তব, অবাস্তব কিংবা অতি বাস্তবের চেয়েও ভিন্ন কিছু। একজন বৃদ্ধ লোক, ব্যাপতুল্য তাকে আমরা বলছি, কারণ তার পিঠে যদি দেখো দুইটা পাখা আছে, ওর মধ্যে একটা অ্যাঞ্জেলিক সাইন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ভদ্রলোক যখন উঠছেন, তার চারপাশে দেখো কি আছে, তার চারপাশ ঘিরে আছে অসংখ্য কালো ছায়া। আমাদের জীবনে যত ধরনের সমস্যা আমরা ফেস করি, অন্যের কাছ থেকে যত কষ্ট পাই, তাদের কাছ থেকে যতটা রোষের শিকার হই কিংবা যতটা বিপদের সম্মুখীন হই, এই সবকিছু ঘিরে রেখেছে আমাদের। কিন্তু এই বৃদ্ধ লোক কি করছেন? বৃদ্ধ লোকটি শত কালো ছায়ার মধ্যেও ফুলের মতো করে একটা আলোকবর্তিকা নিয়ে এগিয়ে যাচ্ছেন। তাহলে প্রতিদান কবিতার বিষয়বস্তু এটা যে একজন এসে তোমাকে এমন পিটান পিটালো, একদম তোমার অবস্থা খারাপ করে ফেলছে, ওই মুহূর্তে তুমি গিয়ে বলবা যে না, এই লোকটার জন্য আমার ভালোবাসা আছে, এই লোকটাকে আমি ভালোবাসি। তার কনসেপ্টটা যদি দেখো যে কবির ঘর যিনি ভেঙে দিয়ে যান, কবি কি করেন? কবি তার ঘর তো ভাঙেনি না, নিষ্ক্রিয় বা চুপ হয়ে বসেও থাকেন না, বরং ওই লোকটাকে একটা ঘর বানিয়ে দেন। কবিতাটা আমরা লাইন বাই লাইন পড়বো, তার আগে একটু আলোচনাটা দেখি যে প্রতিদান কবিতাটি মানবিক মানুষের আচরণগত বৈশিষ্ট্যের পরিচয়। মানবিক মানুষ কি? তোমার মধ্যে যে মানবিকতা আছে, মানুষকে হেল্প করার মানসিকতা আছে, তাদের সাথে ভালো বিহেভিয়ারের মানসিকতা আছে, কিংবা পৃথিবীকে চেঞ্জ করে দেওয়ার মানসিকতা আছে, এইটাই কবিতায় প্রকাশ পাবে। এখানে কবি দেখিয়েছেন ঘৃণা বা অনিষ্টের বিনিময়ে ভালোবাসা ও স্নেহই হতে পারে প্রকৃত প্রতিদান। যে তোমাকে ঘৃণা করবে তার বিপরীতে তুমি ভালোবাসা দিবা, স্নেহ দিবা। যে মানুষ কবিকে কষ্ট দিয়েছে তার প্রতিও কবির হৃদয়ে ভরে আছে দয়া, মমতা ও প্রীতির সম্ভাষণে। যে তাকে এত কষ্ট দিয়েছে, একবারে ভেঙে চুরে শেষ করে দিয়েছে, তার প্রতিও কবির কি আছে? ভালোবাসা আছে। জসিমউদ্দিন তার এই কবিতায় প্রকাশ করেছেন এক গভীর জীবন দর্শন। অন্যের অন্যায়ের প্রতিদান অন্যায় নয়, বরং প্রেম ও ক্ষমা। তাহলে অন্যের অন্যায়, এটার বিপরীতে তুমি কি করে দিবা? তাকে ক্ষমা করে দিবা এবং তার প্রতি তোমার প্রেম এবং ভালোবাসার প্রকাশ ঘটাবা। আলোচনার সুবিধার্থে কবিতাকে আমরা তিন ভাগে ভাগ করেছি। প্রথমে মূল লাইনগুলো, পরে দেখবো যে অন্যের কাজ, অ্যাকশন ফ্রম আদার্স, অন্যটা কবির সাথে কি ব্যবহার করছে, এবং পরের অংশে দেখবো যে কবির প্রতিক্রিয়া কি, পয়েটস রিঅ্যাকশন, কবি তাদের সাথে কি রিঅ্যাকশন দেখাচ্ছেন। যে তোমার ক্ষতি করে, তুমি তার বিপরীতে গিয়ে কি করছো, এটাই কবিতায় দেখানো হয়েছে। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। তাহলে কবির ঘর যে ভেঙে দিবে, তিনি প্রতিশোধ না নিয়ে কি করবেন? উল্টো তার ঘর তৈরি করে দিবেন। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মনে করেছে পর। কবিকে যে দূরে ঠেলে দিয়েছে, যে পর করে দিয়েছে, তাকে কি করবেন কবি? আপন করার জন্য তার পেছনে পেছনে ঘুরবেন। একদম ট্রু লাভ। যে মনে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। তাহলে যে কবিকে পথে নামিয়ে দিচ্ছে, একদম পথে বসিয়ে দিয়েছে, তার জন্য কবি পথে পথে ফিরবেন। এটাই কবিতার একটা অংশ। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম চেয়ে পড়েছে মোর। যে তোমার ঘুম কেড়ে নিয়েছে, তার জন্য তুমি কি করছো? নির্ঘুম রাত জেগে আছো। প্রেমের গভীরতাকে কবি এখানে প্রতিফলিত করেছেন। পরের লাইনটা আবার দেখো, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। একই কথা, আমারে কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। যে কবির কুল ভেঙে দিয়েছে, মানে তার নিরাপত্তা নষ্ট করেছে, কবি উল্টো সেই কুল পুনর্নির্মাণ করেন। কেন? মানবতার পরিচায়ক হিসেবে, যে তাকে আমি একটু ভালো কিছু করে দিই। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগিয়ে আমি কাঁদি। যে তোমাকে বুকে আঘাত করেছে তার জন্য কি করবা? কাঁদবা। কবির অ্যাপ্রোচটা এমন। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দেই বুক ভরা গান। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। কবিকে যে বিষে ভরা বান দিয়েছে, আই মিন তীর ছুঁড়েছে যার দিকে, তীরের মাথার মধ্যে ছিল বিষ, কবি কি করলেন? এই তীর পেয়ে তাকে বুক ভরা গান দিলেন। এই বুক ভরা গান মানে কি? এটা হচ্ছে স্নেহ এবং সৌন্দর্যের প্রতীক। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। কাটা পেয়ে ইন রিটার্ন তিনি কি দিলেন? ফুল দিলেন। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। এই লাইনের বারবার ব্যবহার আছে। এটা কবিতার কি লাইন? যে আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। পরের অংশ দেখো, মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। তাহলে কবির বুকে যে কবর বেঁধেছে, তার ভালোবাসাকে যে মেরে ফেলেছে,
কবি প্রতিদান দেন কিভাবে? জীবনের রঙিন ফুলে এবং ভালোবাসা ও সৌন্দর্যে। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তারই মুখখানি, কত ঠাই হতে কত কি জানি সাজাই নিরন্তর। তাহলে কবিকে যে নিষ্ঠুর কথা বলে, তিরস্কার করে, তার বিপরীতে কবি তার মুখকে স্নেহ ভরে গ্রহণ করেন এবং তার মুখটাকে সাজিয়ে দেন। কি দিয়ে সাজিয়ে দেন? অনেকটা ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে সাজিয়ে দেওয়ার মতো। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মনে করেছে পর। আবার একই লাইন, যে তাকে পর করেছে তাকে কবি কি করেন? আপন করেন। এই কবিতাটাকে আমরা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে, দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে পারি। দেখবো যে নৈতিক দৃষ্টিকোণ আমাদের কেমন হওয়া উচিত, আমাদের ক্ষমার এবং দয়ার পথ বেছে নেওয়া উচিত। মানবতাবাদী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে দেখবা যে মানুষের ভালোবাসা এবং সহানুভূতি সমাজের মূল ভিত্তি। যে আমরা যদি অন্যকে ভালোবাসা না দেখাই, তাদের প্রতি যদি মানবিকতা প্রদর্শন না করি, তাহলে তোমাদের সমাজ কি হবে না? সুন্দর হবে না। সেম একই কথা দেখবে যে সামাজিক দৃষ্টিকোণে, যে আসলে বিদ্বেষ, হিংসা, প্রতিহিংসা কমানোর একমাত্র উপায় কি? ভালোবাসা। কবি সেই শান্তি এবং সম্প্রীতির বার্তা এখানে দিয়েছেন। ধর্মীয় এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখবা প্রত্যেকটা ধর্মে ক্ষমার কথা বলা আছে। এই কবিতায় খ্রিস্টীয় ফরগিভেন লাভের তত্ত্ব আছে, ফরগিভ, ক্ষমা করে দাও, ভালোবাসো। বৌদ্ধ মৈত্রী, মানে মানুষের সাথে সম্পর্ক স্থাপনের কথা আছে। ইসলামিক ক্ষমাশীলতা, আল্লাহর একটা নাম হচ্ছে গাফফার, যে আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন। এই কবিতায় এই তত্ত্বটা এখানে আছে। শিল্প দৃষ্টিকোণ থেকে দেখবে যে এই যে ঘর ভাঙার কথা, কুল ভাঙার কথা, বিষে ভরা বান বা তীরের কথা, এই সবকিছুর বিপরীতে কবি আসলে কি দেখাচ্ছেন? কবি প্রতিদান দিয়েছেন সৌন্দর্য দিয়ে, সৃষ্টি দিয়ে। এবার মনোবিশ্লেষণমূলক জায়গা থেকে যদি একটু চিন্তা করো, যে আমাদের অ্যাবসেন্ট মাইন্ড কি বলে, যে প্রতিদান মানুষের অবচেতন আত্মরূপান্তরের কাব্য। এখানে কবি এক প্রকার সেলফ হিলিং বা আত্মচিকিৎসা করেছেন। মানে নিজের সেলফ হিলিং, নিজের মনে কষ্টটাকে তিনি বয়ে বেড়াচ্ছেন না। তিনি তাহলে কি করছেন? যে তাকে আঘাত দিচ্ছে সে শুধু বাহ্যিক শত্রু নয়, তিনি এটাকে ভাবছেন যে সে হচ্ছে অন্ধকারের প্রতীক, এটাকে দূর করতে হবে। তখন এটাকে দূর করার জন্য তিনি কিসের আশ্রয় নিচ্ছেন? ভালোবাসার আশ্রয় নিচ্ছেন। প্রতিরোধ দর্শনের দৃষ্টিকোণ। প্রতিরোধ মানে কি? কেউ একজনকে ঠেকিয়ে দেয়া। কবিতাটি একটা নীরব বিপ্লবের কবিতা, গান্ধীজির ওই অহিংস আন্দোলনের মতো, যে অহিংস প্রতিরোধ। তারা আমার যত ক্ষতি করুক, আমি অহিংস পন্থায় তাদেরকে কি করে যাব? ভালোবাসা দিয়ে যাব। এবং এই কবিতাটাকে আমরা নন্দন তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করতে পারি। নন্দন মানে কি? সৌন্দর্য। কবির প্রতিটি যন্ত্রণা এবং বিষাদকে কবি কি করেছেন? সৌন্দর্যের রূপ দিয়েছেন। বিষে ভরা বান, এটার বিপরীতে আমরা দেখলাম যে এটা বুক ভরা গান হয়ে ফিরে আসছে। কাটা হয়ে যাচ্ছে কি? ফুল। তাহলে এইটাই আসলে শিল্পীর চূড়ান্ত সাফল্যের প্রতীক। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অন্য কোনো টপিকে তোমাদের ভিডিও লেকচার প্রয়োজন হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ভালো থাকো, ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করো।